নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজ বাড়িতেই বানাবো কালো জাম, একদম দোকানের মতন। তো সবার ফার্স্টে কী নিয়ে নিচ্ছি সেটা দেখে নাও। নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, সুজি, ময়দা, সামান্য কর্নফ্লাওয়ার। তো আমি এর মধ্যে নিয়ে নিলাম একটা ছোট্ট পাত্রের মধ্যে। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য ঘি, সামান্য বলতে ওই 1 চামচ মতন। এখানে ঘি বা তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, বাট ঘিটা ইউজ করলে এটা স্বাদটা অনেকটা বেশি ভালো হয়, আর যে অ্যারোমাটা হয় ওটাও অনেকটা সুন্দর হয়। তোমরা যেটা তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা ইউজ করবে। তো তারপর আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটাই কিন্তু মেন। এই মাখাটা যদি ভালো হয় তাহলে কিন্তু মিষ্টি অনেক সফট হবে, স্পঞ্জি হবে, ভালো হবে। তো ভালোভাবে মেখে নিয়েছি। তো এরকম ঝুড়ো ঝুড়ো ব্যাপার একটা চলে আসবে। যখন ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা চলে আসবে আমি তখনই দিয়ে দেবো গরম দুধ। এটা কিন্তু পাউডার দুধ নয়, এটা যে ডেয়ারি দুধ হয় সেই দুধ আমি গরম করে নিয়েছি। এবার সামান্য দুধ আমি দিয়ে দিলাম, বেশি দুধ দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প দুধ দিয়ে যেমন ময়দা মাখা হয় তার থেকে একটু নরম করে আমি মেখে নেবো। এই যে আমার মাখাটা অলমোস্ট প্রায় কমপ্লিট টাইপের। দেখো আমার হাতে একটু লেগে লেগে যাচ্ছে, তো এরমই রাখতে হবে, বেশি শক্ত করলে হবে না, কারণ এটা আরও টাইম রেস্টে রাখতে হবে, তার কারণে এটা আরও শক্ত হয়ে যাবে। তো হাতে লেগে যাবে এরকম দেখেই তোমরা 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবে। তো আমি অনেকক্ষণ মাখার পরে দেখো একটা তেল বেরিয়ে গেছে। তো যখনই দেখবে এরকম হয়ে গেছে তখনই তোমরা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবে। তো আমি তো চাপা দিয়ে দিলাম। অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। অবশ্যই কড়াটা কিন্তু একটু আগে থেকে বসিয়ে গরম করে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এবার এইটা আমি বানাবো চিনি শিরা, যেটা ছাড়া মিষ্টি বানানো অসম্ভব। তো এটা তো বানাতেই হবে। তো 10 মিনিট আমার কমপ্লিট, তাই আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আমি দেখো সেই মাখাটা লেচি লেচি আকারে কেটে নিয়েছি। লেচি আকারে কেটে নিয়ে হাতে অল্প সাদা তেল ব্রাশ করে নেব, যাতে হাতের সাথে একদম না চিপকে যায়। এবার আমি প্রত্যেকটা লেচিকে মিষ্টির শেপ দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্তটা বলে দিয়েছি, যার কারণে আমার মিষ্টিগুলো সুন্দর হয়েছিল। তোমরাও দেখে বানাও, আশা করি তোমাদেরও মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো চলো তারপরে কি করি সেটা দেখো। এরপর জলটা একটু ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো বড় এলাচ আমি দিয়ে দিলাম। মুখটা কিন্তু আমি সামান্য ছাড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু থেতে দিতে পারো এলাচ দুটো। 10-20 মিনিট ফোটানোর পরে ছিটটা আমার তৈরি হয়ে গেছে শিরাটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 ফোঁটা লেবুর রস, যাতে পরে এটা না জমাট বেঁধে যায়। যেহেতু এটা চিনি দিয়ে করা, তাই জমাট বেঁধে যাওয়ার চান্স থাকে, তাই আমি 2 ফোঁটা চিনির রস দিয়ে দিলাম। অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমার তেল গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, অল্প গরম হলেই এক এক মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। সব মিষ্টি দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু কড়াই এখনই খুন্তি দেব না, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কড়াটা ধরে এইভাবে নাড়িয়ে দেবো, খুন্তি দেওয়া যাবে না। তো এখন আমি খুন্তি দিয়ে ভালো করে মিষ্টিগুলো রং করে নিয়েছি। এভাবে তোমরা মিষ্টিগুলো কালার করে নেবে সুন্দর করে। তখন একটু গ্যাসটা জোরে দিতে পারো, চাইলে তোমরা মিডিয়াম টু লো হিটেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে, আমি এবার মিষ্টিগুলো তুলে নেবো। তো আমার কিন্তু মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি চিনির রসে দিয়ে দেবো সবগুলো মিষ্টি। দেখতে পাচ্ছ একদম প্রপার কালার হয়েছে, পুরো দোকানের মতন। তো আমি চিনির রসে দিয়ে দিলাম। এরপর আধ ঘন্টা রাখবো। তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।